হলো যে আমাদের এখানে যেই বাচ্চারা আছেন, আমাদের বাচ্চা এবং এখানে যারা উপস্থিত আছেন, তাদেরকে শিক্ষা দেওয়া যে বিজয় দিবসের অর্থ কী। বিজয় দিবস স্বাধীনতা 25শে মার্চে যখন আমরা স্বাধীনতার ডাক দিই, সেই ডাকে সমস্ত বাঙালি সংগ্রাম করেই কিন্তু আমরা বিজয় ছিনিয়ে নেই 16ই ডিসেম্বরে। সেই 16ই ডিসেম্বরকে পালন করার জন্যই আজকের বিজয় দিবস। আমাদের মেইন উদ্দেশ্য হবে যে নেক্সট জেনারেশনকে শিক্ষা দেওয়া, তারা যাতে বাংলাদেশের ইতিহাসকে ভুলে না যায়, যেন সবসময় তাদের মনের মধ্যে থাকে না বাংলাদেশ অত্যাধিক সংগ্রাম করেই কিন্তু বাংলাদেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে স্থান লাভ করতে সক্ষম হয়েছে। এবং সেই সাথে বাংলাদেশের ইতিহাস তাদের জানা একান্ত প্রয়োজন। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা বিজয় দিবস পালন করতেছি। অন্যান্য বছর কিন্তু আমরা বড় রকমভাবে শিল্পী এনে বড় রকমভাবে অনুষ্ঠান খুব পালন করি, কিন্তু এবছর জাস্ট পালন করার উদ্দেশ্যেই করা। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো আমাদের প্রধান অতিথি থাকলে এখানে উনি আসনে থাকতেন, আমাদের জন্য ভালো হইতো। যাই হোক, উনি চলে গেছেন। তো ওনার যে বার্তা ছিল একটা ইউনিটি, সেই বার্তাকে আমি দ্বিতীয়বার উল্লেখ করতেছি যে আমাদের মধ্যে ইউনিটি প্রয়োজন। অন্তত আমাদের মধ্যে সাংগঠনিকভাবে ব্যক্তিগতভাবে মতবিরোধ থাকতে পারে, কিন্তু ভাই যেটা বললেন যে দেশের স্বার্থে, আমি সবাইকে অনুরোধ করব দেশের স্বার্থে এক বাক্যে যেন আমরা বলতে পারি আমরা বাংলাদেশি, এবং দেশের যে কোনো কাজে আমাদের সমস্ত মতবিরোধকে উপেক্ষা করে দেশের জন্য আমাদের কাজ করতেই হবে, সেই অঙ্গীকার আমাদের রাখতে হবে। এবং আমি সবাইকে অনুরোধ করব এই অঙ্গীকারের মধ্যে আবদ্ধ থেকে যেন আমরা কমিউনিটিকে, আমাদের বাংলাদেশি জাতিকে সামনের দিকে অগ্রসর করে নিতে পারি। ভবিষ্যতে আমরা এটা চালিয়ে যাব। এখন আমাদের প্রকল্প হাতে নেওয়ার জন্য আমাদের অনেক চিন্তাধারা আছে। আমরা অনেকভাবেই চিন্তা করতেছি যে এই প্রকল্পকে বাস্তবায়িত করব। আমাদের চেষ্টার কিন্তু কোনো ত্রুটি নাই, আমাদের প্রত্যেক কর্মী ভালোভাবেই চেষ্টা করতেছে। তা আশা করি আমাদের হাতে যে সমস্ত প্রকল্প আছে সেগুলো বাস্তবায়িত আমরা করতে পারবো। তো এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য যেটা, যে কষ্ট করে আসার জন্য। তা আমাদের এইখানে আজকের অনুষ্ঠানের কিছু বাচ্চাদেরও পুরস্কার বিতরণী পর্ব ছিল। তো এই ব্যাপারে আমাদের বিচারক মণ্ডলী আমাদের খায়রুল ভাই আছেন, আমাদের AFM জিয়াউল ইসলাম উনি আছেন, ওনারা সিদ্ধান্ত নেবেন, ওনারা কিছু পুরস্কার দিবেন। আর আমি সর্বশেষে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে ইউনিটি আমাদের মধ্যে যেন সবসময় বজায় থাকে। আপদে বিপদে সবসময় যেন আমরা একত্রিতভাবে আমাদের সবার শরণাপন্ন থাকি, এবং ভবিষ্যতেও যেন দেশের যে কোনো স্বার্থে আমরা একত্রিতভাবে কাজ করে যাই। তো সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি। এর আগে ছোট্ট একটি ঘোষণা রয়েছে, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ লস অ্যাঞ্জেলেস শাখা এবং ভ্যালি শাখার আয়োজনে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার তত্ত্বাবধানে আগামী 10ই জানুয়ারি ভার্জিল মিডল হাই স্কুলে বিজয় মেলায় আয়োজন করা হয়েছে। সেখানে সারাদিন ব্যাপী মেলা থাকবে এবং এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ নীনা হামিদ, বাংলাদেশের আপনারা জানেন জনপ্রিয় শিল্পী নীনা হামিদ এবং এম এ হামিদ আসছেন। তার সাথে আরও প্রবাসী শিল্পীরাও থাকবেন। আশা করি সেই অনুষ্ঠানে আমরা সবাই আমন্ত্রিত সেখানে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। আর সেখানে যে সমস্ত স্টল থাকবে, স্টলের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন যারা স্টল দিতে চান। তো অনুষ্ঠানের এখন যে পর্বটা রয়েছে, আমি এমরান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। পুরস্কার তুলে দিচ্ছেন খায়রুল ভাই এবং জিয়াউল ইসলামের কাছ থেকে আরডি ক্যাপ। হলো এই যে ধীরে ধীরে এগিয়ে আসছে, আপনারা চিনতে পারছেন আনিকার আম্মা দিলরুবা খান। আর আমাদের আপনাদের সকলে পরিচিত আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ভ্যালি লস অ্যাঞ্জেলেসের সম্মানিত জেনারেল সেক্রেটারি ফেরদৌস খানের মেয়ে। একটি করজোড়ে হাততালি। আমরা
সূর্যেরও রক্তিম ফুল ফোটে, ফুল ফোটে আমাদের গানে মৃত্যু সে হারায়, সে হারায় সুরেরও পরশে প্রাণ পায়, প্রাণ পায় আমাদের গানে মৃত্যু সে হারায়, সে হারায় সুরেরও পরশে প্রাণ প্রাণ, প্রাণ প্রাণ আশার দীপ জেলে আধারে, আধারে আশার দীপ জেলে আধারে, আধারে আমরা তাই পথে পথে গান গাই, আমরা এই দুনিয়ায় জীবনের গান শুনাই। তো এটা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে এখানে আমি অন্ধকার মৃত্যুর বন্ধন মৃত্যুর বন্ধন কারাগার, কারাগার এসো হে শান্তির মিছিলে, মিছিলে কোটি প্রাণ একতান যায় মিলে, যায় মিলে সত্যের শান্তির